হিন্দু ভাইয়াদের ধর্মীয় গ্রন্থ আল্লাহ ওই সমস্ত মেসেজ গুলো দিচ্ছেন, যেমন আমরা জানি যে আমাদের নবী সর্বে সর্বা সর্বসেরা, এমতই কথা অন্য ধর্মে বলা হচ্ছে। ওম আমেনা পুত্র জনম সুমিকা নাও গুরু বারহামে নমো শামা। বলে ও জগৎবাসী তোমরা শোনো, মা আমিনার গর্ভে এমন এক সন্তানের জন্ম হবে যে হবে গোটা দুনিয়ার বাদশা, যে হবে সারা দুনিয়ার বাদশা, যে হবে জগৎ গুরু। একটা মানুষ গুরু হতে পারে, একটা মানুষ শিক্ষক হতে পারে, কিন্তু যে গুরু হবে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তিনি হবেন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেরাদার, যেই নবীর প্রশংসা করেছে বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেই নবীর প্রশংসা করেছেন বেরাদার জওহরলাল নেহরু, যেই নবীর কথা বলে গেছেন মহাত্মা গান্ধী। বেরাদার মুসলমান ভারতবর্ষের বিপ্লবী নেতা মহাত্মা গান্ধী, যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো আপনি মুহাম্মদ সম্পর্কে কি বলতেছেন, তখন মহাত্মা গান্ধী বলেছিল, বাবা, আই ওয়ান্টেড টু নো দ্য বেস্ট অফ ওয়ান হু হোল্ডস টুডে undisputed soil over the hearts of millions of mankind। বেরাদার মহাত্মা গান্ধী, বেরাদার টাকার মধ্যে যার ছবিটা আছে না মহাত্মা গান্ধী, ও বলতেছে আমি লক্ষ লক্ষ মানুষদের জীবনীর মধ্যে একজনের জীবনী পড়তে চেয়েছিলাম। আমি তখন হযরত মুহাম্মদের জীবনী পড়তে শুরু করলাম। পড়তে পড়তে একটা পাঠ শেষ হয়ে গেল, যখন আরেকটা পাঠ পড়তে শুরু করলাম আমার মনে আগ্রহ হলো আমি আরো ওই নবীর জীবনী পড়তে চাই, এবং জীবনী পড়ে বুঝতে পারলাম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী যিনি সন্ত্রাস দিয়ে নয় শান্তি দিয়ে ইসলামকে ছড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকাল দেখতে পাই না কিছু মানুষ বলে যে মুসলমান মানেই হলো আতঙ্কবাদ সন্ত্রাসবাদ। না ব্রাদার, মুসলমান তারা জানেই না, তারা ইসলাম তো জানে না, তারা হিন্দু ধর্মেরও গ্রন্থের কথাও জানে না। বেরাদার মুসলমান, যেই নবীকে মানলে আজ কিছু মানুষ সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করে, যেই নবীর কলেমা পড়লে আজ কিছু মানুষ বলে, কেউ বলে আযানকে বন্ধ করতে হবে, তারা হিন্দু শাস্ত্র সম্পর্কে জানে না। ও বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, আজ আপনি দেখবেন আমাদের কিছু মানুষ বেরাদার সমস্যা তৈরি করে, কিন্তু আপনি যখন বেদ পড়বেন, আপনি যখন মহাভারত পড়বেন, আপনি যখন বেরাদার মুসলমান অন্য ধর্মের কিতাব পড়বেন, আমাদের ইসলাম ধর্ম বেরাদার পাঁচটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। কয়টা? সর্বপ্রথমে হলো কালেমা। আমরা কলেমাটা কি পড়ি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই মতই যখন আপনি হিন্দু শাস্ত্র পড়বেন, সনাতন ধর্ম নিয়ে গবেষণা করবেন, হিন্দু ধর্ম পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। আপনি যখন বেদ পড়বেন, সনাতন ধর্ম যখন ব্যাখ্যা করবেন, যেমন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিন্দু শাস্ত্র বলে প্রথমা বস্তু ওম এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নিরানাস্তি কুঞ্চন। আমাদের যেমন প্রথম কলেমা, হিন্দু ভাইদেরও তাদের মতে তাদেরও প্রথম কলেমা হলো এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, বলে সৃষ্টিকর্তা স্রষ্টা হলেন এক, অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। এবার চলে আসুন নামাজ। আল্লাহ বলেছে দ্বিতীয় নম্বরে নামাজ। একটা মুসলমানকে মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্ম পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এক নাম্বার হলো কলেমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ। আল্লাহ বলে আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, আকিমুস সালাত, নামাজ পড়ো। তো আপনি বলবেন যে আমরা তো নামাজ পড়ি, আমাদের হচ্ছে দুই নম্বরে নামাজ, তো হিন্দু ভাইয়েরা কি নামাজ পড়ে, তাদের কি নামাজের কথা আছে? অবশ্যই আছে বাবাজি। প্রথম নম্বরে কালেমা, হিন্দু ভাইদেরও বলে প্রথমা বস্তু এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। এবার বলে দ্বিতীয় বস্তু কি আছে, বলে দ্বিতীয় বস্তুটা হলো ওম সাষ্টাঙ্গ কর্তব্য, বলে সাষ্টাঙ্গ করো। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বলে দ্বিতীয় নম্বরে আমাদের নামাজ, আকিমুস সালাত। হিন্দু শাস্ত্র বলে সাষ্টাঙ্গ কর্তব্য, সাষ্টাঙ্গ করো। এটা হলো সংস্কৃত শব্দ সাষ্টাঙ্গ করো। সাষ্টাঙ্গ কি? আপনি যখন সংস্কৃত নিয়ে গবেষণা করবেন, সা মানে হলো সঙ্গে, আষ্ট মানে হলো আটটা,
আর হচ্ছে অঙ্গ মানে হলো তোমরা ভগবানকে ডাকো, ঈশ্বরকে ডাকো, তোমাদের স্রষ্টাকে ডাকবে। 8টা অঙ্গ তোমার শরীরের যেন জমিনের সঙ্গে মিশে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলে, যখন তোমরা তোমাদের স্রষ্টাকে ডাকবে, তোমার শরীরের যেন 8টা অঙ্গ মাটির সঙ্গে লাগে, তাকেই বলা হচ্ছে সাষ্টাং। সা মানে সঙ্গে, আষ্ট মানে হলো 8টা, সা আষ্ট আং। শরীরের 8টা অঙ্গ যেন মাটির সঙ্গে টাচ হয়, তখন ঈশ্বরকে ডাকবে। বিরাদার মুসলমান, সাষ্টাং মানে হলো সেজদা। আপনি বলবেন কেমন করে? আপনি যখন সেজদা করেন, দুনিয়ার মধ্যে একটাই ব্যায়াম রয়েছে, যেই ব্যায়ামটা করার সময় 8টা অঙ্গ মাটির সঙ্গে লাগে। আপনি যখন সেজদা করেন, আপনার কপাল এবং নাক মাটির সঙ্গে লাগে না? নাই, অবশ্যই লাগে। 2টা হাতের তালা মাটির সঙ্গে লাগে, 4টা। 2টা হাঁটু মাটির সঙ্গে লাগে, 6টা। 2 পায়ের আঙ্গুলগুলো মাটির সঙ্গে লাগে কিনা বাবা? কয়টা হলো? 8টা। তো আমরা যেমন সেজদা করি, দেখবেন হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে লম্বা হয়ে শুয়ে যায় না? খেয়াল করলে দেখতে পাবেন যে মন্দিরে লম্বা হয়ে শুয়ে যায়, সেটাকে বলা হয় সাষ্টাং। আপনি যখন গবেষণা করবেন দেখবেন তো সাষ্টাঙ্গের সঠিক পদ্ধতি হলো সেজদা। বলুন সুবহানাল্লাহ। তো সেটাই বলা হচ্ছে দ্বিতীয় নম্বর তাদের হচ্ছে ওটা কি সাষ্টাং, মানে ওই অবস্থায় আল্লাহকে ডাকো। আর আমাদের ইসলাম ধর্ম হলো আল্লাহকে ডাকার সবথেকে উত্তম নিয়ম পদ্ধতি হলো ওই নামাজ। বলুন সুবহানাল্লাহ, সেজদা। এবার যখন তৃতীয় বস্তু চলে আসবেন, নামাজ, রোজা। এবার চলে আসবেন বিরাদার মুসলমান, রমজান মাসের রোজা। আল্লাহ বলে তোমরা রোজা রাখো। হিন্দু শাস্ত্র যখন পড়বেন, হিন্দু শাস্ত্র বলে তৃতীয় বস্তু ওম ওরাতধারী, বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা হলো ওয়ারাত রাখো। ওয়ারাত মানে উপোস করো। আমাদের ইসলাম ধর্ম হলো রোজা রাখো। ইসলাম ধর্ম বলে তোমরা রোজা রাখো, আর হিন্দু ধর্ম বলে ওয়ারাতধারী, তোমরা উপোস করো। 3 নম্বরে হলো উপোস। 4 নম্বরে চলে আসবেন যে হজ করো। তারাও বলে, ওদের শাস্ত্র বলে, ও ভাইয়েরা শোনো শোনো, তোমরা একটা পবিত্র জায়গায় গিয়ে যখন গঙ্গা স্নান করবে, তীর্থযাত্রা করবে, বলে 4 নম্বরে হলো তীর্থযাত্রা কর্তব্য। যেমন আমাদের হাজী সাহেবরা মদিনায় হজ করতে যায়, হিন্দু ভাইদের ধর্মীয় কিতাবেও লেখা আছে তোমরা তীর্থযাত্রা করো। আর ওই তীর্থযাত্রা তারা কি করে? যে তীর্থযাত্রা করলে, গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তদ্রূপ বিরাদার মুসলমান, আমাদের ইসলাম ধর্ম বলে হজ করতে গেলে, ওই মদিনা শরীফে গেলে, আল্লাহর ঘর কাবার হজ করলে ওই মানুষটা এমন হয়ে যায়, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইয়েরা, তো এই মতো হলো যে আমাদের মতো কেউ যদি জানতো ইসলাম কাকে বলে, ইসলাম সন্ত্রাস দিয়ে নয়, শান্তি দিয়ে ছড়িয়েছে বাবা। এবার